অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ত্রয়োবিংশ খণ্ড। নামামৃত। নামের অমৃত পান করো বন্ধুগণ, নাম রসে ঘটিবে যে নবসঞ্জীবন। নাম নিত্য, নাম সত্য, নাম মহাশ্রয়, নামের সেবায় ঘটে অরুণোদয়। অজ্ঞান অসার রুচি দূরে চলে যায়, নিরন্তর নামে রত থাকার দয়ায়। সবারে ডাকিয়া কাছে আনো আপনার, প্রেমময় হোক এই অখিল সংসার। ঈশ্বরে সপিয়া মন যাত্রা করো শুরু, ভয়ে কেন বক্ষতর কাঁপে দুরু দুরু। নামাশ্রয় করি করো সর্বভয় জয়, দেহ মন করো দ্রুত নামামৃতময়। শত প্রলোভন জাল ছিঁড়িয়া সবলে, পরম প্রভুর কাছে চলো দলে দলে। ভালোবাসো বিশ্ববাসী সবারে সমান, প্রতি জীবে দেখো তব আরাধ্য মহান। না করিয়া কাহারেও ঘৃণা অবহেলা, ভাসাও নির্ভয়ে তব জীবনের অভেলা। অজ্ঞাত নিস্তারে হোক বিশ্বের নিস্তার, তোমার উদ্ধার মাঝে জগৎ উদ্ধার। পবিত্র অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ত্রয়োবিংশ খণ্ড। আত্মপ্রসাদ। অপর একজনকে শ্রী শ্রী বাবামুনি বলিলেন, প্রশংসনীয় কাজ করেছ বলেই তোমার প্রশংসা হয়েছে বলে মনে করে বসো না। হয়তো প্রশংসাকারী একজন সাত্ত্বিক মনোভাব সম্পূর্ণ ব্যক্তি, যিনি বিনা কারণেও লোককে প্রশংসা করেন। জীবনে যত প্রশংসা পেয়েছ তার সবই যে তোমার স্বোপার্জিত, এই অহমিকাকে মনের ভিতরে প্রবেশ পথ দিও না। অনেক সৎলোক অন্যকে প্রশংসা করতে আনন্দ পান, তাই প্রশংসার উপলক্ষ খুঁজে বেড়ান। দুর্দোষ নিরহংকার নিষ্কলঙ্ক মনই সহজে আত্মপ্রসাদকে আস্বাদন করতে পারে। দাম্ভিক পাপাসক্ত লুব্ধ স্বভাব চঞ্চল মন কদাচ আত্মপ্রসাদের স্বাদ গ্রহণে সমর্থ হয় না। হরি ওম।